আপনাদের এখানে ইনচার্জ হিসেবে কে আছে? আমি আছি। আচ্ছা, আমরা বিএসটিআই থেকে আসছি, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার মাহবুব স্যার আপনাদের ফেসবুকে একটা স্ট্রিমিং দেখে আমরা আসছি আর কি। আপনারা ওখানে বলছেন যে বিএসটিআই অনুমোদিত এই অনুমোদন, হ্যাঁ একটা প্রোডাক্টে এই কিটোবার্ন কোনটা? কিটোবার্ন, তারপর এখানে যে ফুড সাপ্লিমেন্ট আপনারা এখানে এটা আপনাদের পেজ, জি জি। হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে একটু দেখান। জিম করা ছাড়া একটা বাচ্চা হওয়ার পরে টোটাল 20 কেজি ওজন কিভাবে কমাইছেন আমি বলতে কি নিয়ে জানতে চাচ্ছিলাম। আমরা জানতে চাচ্ছি যে আপনি যে বলছেন এই কিটোবার্নের বিএসটিআই অনুমোদিত ল্যাব টেস্ট পরীক্ষিত এই জিনিসটা আমাদেরকে দেখাবেন। হ্যাঁ, সার্টিফিকেশনগুলো আচ্ছা আমি দেখাচ্ছি, একটু বসেন, আমাদের ম্যানেজমেন্ট আছে তো ওনাদের সাথে কথা আচ্ছা ম্যানেজমেন্ট আমরা বসবো, আমাদের স্যার সহ আসছি, আমরা অন্য প্রোডাক্টগুলো দেখবো যেগুলো আপনারা বিএসটির অনুমোদন নিয়েছেন কিনা, ইম্পোর্টেড প্রোডাক্ট আছেন আপনাদের, অবশ্যই ওই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ইতিমধ্যে আপনাদের কিছু প্রোডাক্ট একটু চেক করব যে এই যেমন আপনারা একটু দেখেন তো পরে যে এখানে যেটা হচ্ছে এই যে আপনারা যে লোগোটা ইউজ করতেছেন আমদানিকারক আপনাদের ই সহ বিএসটি এর যে লোগোটা ইউজ করতেছেন একটা বিডিএস না কি যেন লিখছেন, হ্যাঁ এই যে এইটা করতেছেন ইউজ বিডিএস কত দেখো তো 170557 না এরকম এই টাইপের কোনো বিডিএস আমাদের জানা নেই, মানে এই লোগোটাই হলো অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে এক কথায়। তো আপনাদের যদি কোনো বৈধ কাগজপত্র থাকে আমাদেরকে দেখান, হ্যাঁ আমরা দেখে এটা কি বৈধ না অবৈধ তখন কনফার্ম করবো, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় দেখবে। স্যার এই যে বিএসটি এর লোগোটা, এই যে আমাদের এই প্রোডাক্টটা বিএসটি এর যে লোগো লাগাইছে, মানে আপনি চাচ্ছেন বিএসটি এর কপির প্রত্যেকটা, হ্যাঁ হ্যাঁ এই যে প্রত্যেকটা প্রোডাক্ট বুঝতে পেরেছি ভাই, আমি দিচ্ছি। স্লিম বার্নার বিএসটি এর লোগো ইউজ করেছেন, হ্যাঁ এই টাইপের প্রোডাক্ট বিএসটিআই লাইসেন্সের আওতাভুক্ত না। সো এই যে লোগোটা এইটা ফুড সাপ্লিমেন্টের জন্য না, না, তাই তো? এটা ব্যবহারটা হলো অন্যায়, অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি আগে এই কাগজপত্র কনফার্ম করেন, দেন আমরা বাকি কথা বলছি, ঠিক আছে? কিছু পাইনি স্যার। সুপার লাইসেন্স আছে? অবশ্যই আছে সুপার লাইসেন্স। আচ্ছা আপনারা স্যার কালকে নিয়ে আসবো স্যার। অবশ্যই আছে, আমাকে এখন এটা সব আছে, এগুলো সব থাকতে হবে। যেমন স্যার অর্ডার বিয়ারগুলো সবই আচ্ছা, আছে। আমি বলি আপনাকে যে আমরা এই তিনটা পেয়েছি, এই তিনটাকে শর্টিং করেছি। আচ্ছা, এই আর তিনটা পেয়েছি। আর কি এটা আছে কিনা আচ্ছা এটা অবশ্যই আছে, এটারও আছে, আমাকে দিতে হবে। আমাকে একটু জি 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 মানে বোঝার চেষ্টা করেন। আমি তো এখন মোবাইল কোড, জি, জি। আমাকে এখন দেখাইতে হবে। এখন ইনস্ট্যান্ট দেখাতে হবে, তাই? আচ্ছা পেপারসগুলো তো আমরা তো 1 ঘন্টা ধরে সময় দিয়েছি। স্যার ইনস্টল পারতেছি না লোশন এটা না, এটা এটাও নাই, নাই, এটা নাই, এটা সানব্লক নাই, এটা নাই মানে আপনি কনফার্ম যে নাই, এটা লোশন লেখা আছে। এটা আছে কিনা নাই। এর মানে ভুল হয়েছে তো? জি 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 অবশ্যই। যেগুলো আপনার আমাদের ম্যান্ডেটরি নয় সেগুলো আপনারা এটা ম্যান্ডেটরি প্রোডাক্ট না। এটা ম্যান্ডেটরি প্রোডাক্ট তাও আপনার লোগো ব্যবহার করেছেন। একটু বিএসটি করেছি, সেই জন্য কিন্তু আমার জিজ্ঞাসা করা। আচ্ছা বিএসটি করা বলতে আপনি কি বলছেন? পারেন নাই, তাই তো? এটা আচ্ছা, ঠিক আছে, লোগো ঠিক আছে। ব্যবহার করতেই আপনি পারেন। ম্যান্ডেটরি না হলে কিভাবে বিএসটি এর লোগো ব্যবহার করবেন? এটাই মানে আপনি এইটা একটু দেখেন, এটা তো আপনাদেরই পেজ, সাউন্ড সাউন্ড বাড়ান। সাউন্ড আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, আমাদের পেজে রিভিউ দিয়ে ভরা, এরপরে যদি জিজ্ঞেস করেন এই কেটো বার্নার দিয়ে, এবং এটা কিন্তু বিএসটি অনুমোদিত টেস্টেড পরীক্ষিত, এটা রেজাল্ট দিবেই। অনেকে জিজ্ঞেস করেন এই জায়গায় থাকে বিএসটি অনুমোদিত এবং ল্যাব টেস্ট ঠিক পরীক্ষিত, আছে ঠিক আছে ঠিক আছে এটা কি ঠিক আছে? এটা তাহলে কি ভুল কিনা? অবশ্যই। আচ্ছা তাহলে আপনি স্বীকার করছেন, ওকে ফাইন। সার্টিফিকেট টেম্পারিং। টেম্পারিং এটা আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই কোনটা এটা। ভাই আরো কিছু ছিল না, এটা এগুলো একটু দেন না। এগুলো সব টেম্পারিং সব নকল। এগুলো সব নকল না? আচ্ছা এগুলা সেগুলো মেইনলি দুইটা ব্যত্যয় হচ্ছে আপনার, একটা হচ্ছে যে বিএসটি এর যে আইন আছে, মূল আইন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের যে আইনটা, এটা 2018 সালের আইন। এই আইনে 15(1) ধারায় বলা আছে যে লাইসেন্স ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার ব্যবহার নিষিদ্ধ। লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা প্রক্রিয়া বা কোনো প্যাটেন্টের শিরোনামে অথবা কোনো ট্রেডমার্ক বা ডিজাইনে স্ট্যান্ডার্ড মার্ক অথবা উহার কোনো অনুকরণ ব্যবহার করিতে পারিবে না। এর মানে সিম্পলি লাইসেন্সটা নেই, বাট ব্যবহার করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এটার
বিচারের ধারা হচ্ছে 27 ধারায় বলা আছে যে এই আইন লঙ্ঘন করিলে অনধিক 2 লক্ষ টাকা 2 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড, এটাই বলা আছে আইনে। এটা গেল আইন। এই আইনে লঙ্ঘন করায় যেহেতু স্বীকার করেছেন, সেই জন্য বিএসটি এর আইনে আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুসারে মোড়কজাতকৃত কোনো পণ্যর অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করিয়া এবং মোড়কে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি, নিট পরিমাণ এবং সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রেতা, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ ইত্যাদি যদি আপনি উৎপাদনকারী, মোড়কজাতকারী বা বিপণনকারী প্রতিষ্ঠান বা কারখানার যদি পূর্ণ ঠিকানা সংযোজন না করে, সেই ক্ষেত্রে আপনার এটা বিক্রয়, পরিবেশন, এটা তো মনে হয় মোড়কজাতকরণ এটা আপনার নিষিদ্ধ। এটা পাওয়ার কথা, পেয়েছেন না এটা? না এটাতে যেটা ব্যাক প্যানেল দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে লাইসেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আমাদের মানে যে ওইটা লাইসেন্স লাইসেন্স ডিজিট, নাই, ওই ডিজিটটা মিলছে। ট্যাম্পারিং যেটা বুঝে গেছে। বুঝে গেছে, ঠিক আছে। ওটার বিচারের ধারা হচ্ছে আপনার 41, সেই আইনে 1 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। আর মিথ্যা তথ্য দিয়েছেন 55 ধারায়, এটা হচ্ছে আপনার এই যেটা বললেন যে কিটো বার্নার, এটা তো আপনার কোনোভাবে আপনি এটা মিথ্যা তথ্য দিতে পারেন না আপনি। এবং কিটো বার্নার নিয়ে বলেছেন যে এটা বিএসটিআই কর্তৃক ল্যাব কর্তৃক পরীক্ষিত, বিএসটিআই সহ বলেছি। এটা হয় নাই। এই জন্য এই আইনে আপনার 50,000 টাকা অর্থদণ্ড, টোটাল 2.5 লক্ষ